श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांत राधाकांत नमोस्तुते। भागवत कथा আমরা আলোচনা করছিলাম ভগবানের রাসলীলা। পূর্বের অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আদর ও সম্মান লাভ করে গোপীদের মনে হয়েছিল যে তারাই জগতে শ্রেষ্ঠ, তাদের মতো গুণবতী ভাগ্যবতী আর কেউ নেই। ভগবান গোপীদের মনের গর্ব ও অভিমানের কথা জানতে পেরে তাদেরই মঙ্গলের জন্যই সেখানেই অন্তর্হিত হলেন। মন একসঙ্গে দুইটি জিনিস চিন্তা করতে পারে না। গোপীরা যতক্ষণ পর্যন্ত দেহ গেহ ভুলে কৃষ্ণেই আবিষ্ট ছিলেন ততক্ষণ পর্যন্ত তারা কৃষ্ণের দর্শন পাচ্ছিলেন, কিন্তু মন যখনই নিজ নিজ দেহে নেমে এলো তখনই তারা কৃষ্ণকে ভুলে গেলেন। সুতরাং কৃষ্ণ তখনই তাদের কাছ থেকে অদৃশ্য হলেন। এই কথা বলার উদ্দেশ্য এই যে ভগবানকে এক মনে ডাকতে হবে, তখন অন্য চিন্তা করলে চলবে না। মন ভগবানে বিলীন না হলে, মনে প্রাণে সম্পূর্ণ পবিত্র না হলে রাসলীলার ভাব বোঝা যায় না। এখানে গুরু শিষ্য, শাস্ত্র উপদেশ, ঈশ্বর স্বর্গ সব একাকার। ভয়ের ধর্মের চিহ্ন মাত্র নেই, সব গিয়াছে। আছে কেবল প্রেমে উন্মত্ততা। তখন সংসারের আর কিছু মনে থাকে না। ভক্ত তখন সংসারে কৃষ্ণ, একমাত্র সেই কৃষ্ণ ব্যতীত আর কিছুই দেখেন না। তখন তিনি সর্বপ্রাণীতে কৃষ্ণ দর্শন করেন। তাহার নিজের মুখ পর্যন্ত কৃষ্ণের মতো দেখায়। তাহার আত্মা তখন কৃষ্ণ বর্ণে রঞ্জিত হইয়া যায়। পূর্ব অধ্যায়ে গোপীদের ভগবৎ বিচ্ছেদের কথা বলতে বলতে সুখদেব নিজেও এমনই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তিনি তখনই আর কিছু বলতে পারলেন না। ভাগবতের বর্ণনায় রয়েছে যে ভাগবত কথা বলতে বলতে সুখদেব মাঝে মাঝে ভগবৎ প্রেমে বাহ্যজ্ঞান হারিয়ে সমাধিস্থ হয়ে পড়তেন। তখন উপস্থিত মুনি ঋষিরা উচ্চ স্বরে শ্রী ভগবানের নাম কীর্তন করতেন। তাতেই ধীরে ধীরে সুখদেবের মন আবার বাহ্য জগতে ফিরে আসত এবং তিনি আবার ভাগবত কথা বলতে শুরু করতেন। সুখদেব কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলিয়ে নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে গোপীদের অবস্থা বর্ণনা করতে আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ সহসা অন্তর্হিত হলে যুধপথে গজেন্দ্রের অদর্শনের হস্তিদের যে অবস্থা হয়, ভগবানকে হারিয়ে গোপীরা সেই রকম দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লেন। গোপীরা তখন জগৎকে ভুলেছেন, নিজেদেরও ভুলেছেন। তাদের একমাত্র জিজ্ঞাসা, কৃষ্ণ কোথায়? কৃষ্ণের সুললিত গতি, সুবিমল হাস্য, অকপট অনুরাগ, সানুরাগ নিরীক্ষণ, আনন্দদায়ক আলাপ প্রভৃতি নানা প্রকার বিহার এবং অন্যান্য বিবিধ ব্যবহারে গোপীচিত্ত আকৃষ্ট হয়েছিল। তাই তারা তখন
তন্মনস্কা কৃষ্ণমনা হয়ে কৃষ্ণের আচরণসমূহের অনুকরণ করতে লাগলেন। তারা তখন অন্তরে বাহিরে কৃষ্ণভাবে পূর্ণ। তাদের চলন বলন হাসি প্রভৃতি কৃষ্ণের মতো হতে লাগলো এবং আমিই কৃষ্ণ এই বলে পরস্পর পরিচয় দিতে লাগলেন। তারা তখন নিজেদের পৃথক সত্তা একেবারে হারিয়ে ফেলেছেন। গভীর ভালোবাসায় প্রগাঢ় প্রেমে এই রকম অবস্থাই হয়ে থাকে। জাগতিক জীবনেও দেখা যায় যে প্রিয়জনের কথা চিন্তা করতে ভালো লাগে। কেউ কেউ সেই সময় চিন্তা করতে করতে আপন মনেই হাসে, আবার আপন মনেই কাঁদে। আবার কেউ বা প্রিয়জনের চিন্তায় এতই তন্ময় হয়ে যায় যে সে তখন নিজেই প্রিয়জনের কাজের অনুকরণ করতে থাকে, সুতরাং অপরের কাছে ধরা পড়ে যায়। গোপীরা তখন সকলে মিলে পাগলের মতো উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে বন থেকে বনান্তরে সেই প্রেমময়ের সন্ধান করতে লাগলেন, যিনি সমস্ত জগতের অন্তরে এবং বাহিরে বিদ্যমান, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। গোপীরা সেই পরম পুরুষের সন্ধান বনের গাছপালাকে জিজ্ঞাসা করে ফিরছেন। গোপীদের কিসের এত আরতি? তারা তো ইচ্ছা করলেই সমাধিযোগে সেই পরম পুরুষের সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু তা হবার নয়। তারা যে চান তাদের সেই শ্যামরূপ সেই প্রিয়তমের সাথে বিহার করতে, সুতরাং তাদের আর পাগল হতে বাকি কি? ভক্তিশাস্ত্রে বলে যে ভগবানের জন্য ওইভাবে পাগল হতে না পারলে তাকে পাওয়া যায় না। গোপীরা উচ্চস্বরে বন থেকে বনান্তরে কৃষ্ণ গুণগান করে ফিরছেন। উদ্দেশ্য কৃষ্ণ নামের সম্মোহন শক্তিতে তারা তাকে আকর্ষণ করে আনবেন এবং নিজেদের আত্মীর কথাও গানের মাধ্যমে তাকে জানাবেন। সামনে কয়েকটি উঁচু গাছ দেখে গোপীরা ভাবলেন যে এরা সব মহাবৃক্ষ, বহুদূর পর্যন্ত এদের দৃষ্টি প্রসারিত, সুতরাং এরা নিশ্চয়ই কৃষ্ণকে দেখে থাকবে। এই আশা করে বৃক্ষদের জিজ্ঞাসা করলেন, হে অশ্বস্থ, হে পলক্ষ, হে বট নন্দন, সপ্রেম দৃষ্টি সঞ্চারে আমাদের মন হরণ করে পালিয়েছেন, তোমরা কি তাকে দেখেছ? এই সব গাছেদের কাছে থেকে কোনো উত্তর না পেয়ে গোপীরা অপেক্ষাকৃত ছোট ফুলের গাছ কুরুবক, অশোক, নাগকেশর, চম্পক প্রভৃতি গাছদের সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কৃষ্ণকে কি তোমরা দেখেছ? হে সৌভাগ্যবতী গোবিন্দচরণা প্রিয় তুলসী, শ্রীকৃষ্ণ তোমার প্রিয়, তারই জন্য তিনি অলিগণের সাথে তোমারই মালা কণ্ঠে ধারণ করে থাকেন। তিনি কোন পথ দিয়ে গিয়েছেন তুমি দেখেছ কি? তুলসীর কাছ থেকেও কোনো উত্তর না পেয়ে গোপীরা ফুল ভারে আনত ছোট ছোট গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মালতী, মল্লিকে, জাতি যুতিকে, মাধব করপস্যের দ্বারা তোমাদের আনন্দবর্ধন করে গেছেন, তাই তোমাদের আজ এই অপূর্ব ফুল সাজ, সুতরাং বলে দাও তিনি কোন দিকে গেছেন। বিভিন্ন গাছের কাছে থেকেও কোনো উত্তর না পেয়ে গোপীরা ভাবলেন একে তাকে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কৃষ্ণ যেখানেই থাকুন পৃথিবীতে তো নিশ্চয়ই রয়েছেন, সুতরাং এবার সরাসরি পৃথিবীকেই জিজ্ঞাসা করা যাক। হে পৃথিবী, বলো দেখি তুমি কি তপস্যা করেছিলে যার জন্য তুমি কেশবের চরণস্পর্শ লাভ করেছ? তারই জন্য তুমি পরম আনন্দে দুর্বাঘাসে রোমাঞ্চিত হয়েছ। বলো তো, কৃষ্ণের চরণস্পর্শেই কি তোমার এই রোমাঞ্চ? অথবা বামন অবতারে যখন বলিরাজকে ছলনা করে এক পা দিয়েই তিনি সমস্ত ক্ষিতিমণ্ডল আচ্ছাদন করেছিলেন, কিংবা
তারও আগে বরাহরূপী বিষ্ণুর আলিঙ্গনেই কি তোমার এই রোমাঞ্চ? এইভাবে কৃষ্ণ বিরহে কাতরা গোপীরা পরিশ্রান্ত হয়ে ভগবত অন্বেষণে অসমর্থ হয়ে পড়লেন। তখন তারা কৃষ্ণ আত্মাকিকা হয়ে কৃষ্ণের তন্ময় হয়ে নিজেদেরই কৃষ্ণ বলে ভাবতে ভাবতে কৃষ্ণের পুতনা বধাদি বাল্যলীলার অনুকরণ করতে লাগলেন। কোনো গোপী পুতনার আচরণ করতে লাগলেন। কৃষ্ণের অনুকরণকারী কোনো এক গোপী তার স্তনপানে রত হলেন। কেউ বাল কৃষ্ণের মতো রোদন করতে করতে সটকা সুরের অনুকরণকারী অপর এক গোপীকে পদাঘাত করলেন। কৃষ্ণের আচরণকারী কোনো এক গোপী বললেন, তোমরা ঝড় বৃষ্টির জন্য আর ভয় পেও না, আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। এই দেখো, তোমাদের জন্য গোবর্ধন পর্বত ধারণ করেছি। এই বলে তিনি নিজের উত্তরীয় বস্ত্র এক হাতে তুলে ধরলেন। অপর একজন গোপী কালীয় নাগের অনুকরণ করলেন। কৃষ্ণের অনুকরণকারী গোপী তার মাথার ওপর উঠে বললেন, হে দুষ্ট কালীয়, তুই এখনই এই রথ থেকে চলে যা। দুষ্টের দণ্ড বিধানের জন্য আমি অবতীর্ণ হয়েছি। যশোদার মতো আচরণকারী কোনো গোপী বললেন, কৃষ্ণ আমার দধি ভাণ্ড ভেঙে মাখন চুরি করেছে, আজ একে উৎখুলে বেঁধে রাখব। এই বলে কৃষ্ণ ভাবিনী কোনো গোপীকে উৎখোলের মতো আচরণকারী অপর এক গোপীর সঙ্গে নিজের মালা দিয়ে বেঁধে দিলেন। যিনি কৃষ্ণের অনুকরণ করছিলেন সেই গোপী ভীত হয়ে নিজের হাত দিয়ে চক্ষু আচ্ছাদন করে ভয়ের অনুকরণ করলেন। ব্রজবালারা এইভাবে কৃষ্ণ গুণ কীর্তন এবং তার লীলার অনুকরণ করে আবার বৃন্দাবনের তরুলতাদের কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে বনের এক জায়গায় গিয়ে পরমাত্মা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেলেন। সুখদেব ভগবানের বাস্তব লীলার কথা বলছেন, সুতরাং গোপীরা প্রত্যক্ষ চরণচিহ্নই দেখেছিলেন। অদ্বৈতবাদীদের কাছে যিনি নির্গুণ নিরাকার পরমাত্মা, সেই তিনিই গোপীদের কাছে বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। গোপীরা তখন ওই সকল পদচিহ্নের সাহায্যে কৃষ্ণের অন্বেষণ করতে করতে অদূরেই কৃষ্ণের পায়ের ছাপের সাথে আর একজন গোপীর পদচিহ্ন দেখে দুঃখিত হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন, এই গোপী যার পায়ের চিহ্ন এখানে রয়েছে তিনি যথার্থই শ্রী ভগবানের আরাধনা করেছেন। সেই জন্যই শ্রীহরি আমাদের সকলকে পরিত্যাগ করে আনন্দে একেই একান্তে নিয়ে এসেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে এই গোপী ছিলেন সকলের শ্রেষ্ঠা। ভগবতে কোথাও শ্রী রাধা কিংবা অন্য কোনো গোপীর নাম উল্লেখ নেই। শ্লোকে রয়েছে, এই গোপী কর্তৃক ভগবান যথার্থই রাধিত অরাধিত হয়েছেন। রাধিত শব্দ থেকে শ্রী রাধার নাম পাওয়া যাচ্ছে। এই বিশেষ গোপী যাকে শ্রীকৃষ্ণ একান্তে নিয়ে এসেছিলেন ভাবলেন, আমি সমস্ত রমণী কুলের শ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ আর সকলকে ত্যাগ করে একমাত্র আমারই অনুবর্তন করেছেন। শ্রী রাধার ভগবত প্রেম সর্বশ্রেষ্ঠ। সেই জন্য অপর গোপীদের মনে দেহাভিমান এলেও তিনি কিন্তু ভগবানই নিবিষ্ট চিত্ত ছিলেন, সুতরাং ভগবান থেকে তার বিচ্যুতি হয়নি। ভগবান লোকশিক্ষার জন্য লীলা করতে অবতীর্ণ হয়েছেন, সুতরাং ভগবানের ইচ্ছাতেই কৃষ্ণময়ী শ্রী রাধিকার হৃদয়েও আত্ম অভিমান এলো। তার মন কৃষ্ণকে ছেড়ে নিজের দেহে এলো। তিনিও কৃষ্ণ ভক্তির মূল মন্ত্র ভুলে নিজেকেই শ্রেষ্ঠ বলে ভাবতে লাগলেন। অতএব কৃষ্ণ তখন শ্রী রাধার কাছ থেকে অন্তর্হিত হলেন। কৃষ্ণের অন্তর্ধানের সাথে সাথেই শ্রী রাধা নিজের ভুল বুঝতে পারলেন।
এবং কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে নাথ, তুমি কোথায়? আমি তোমার দাসী, দয়া করে একবার দেখা দাও। এদিকে অপর সব গোপীরা যারা কৃষ্ণের অন্বেষণ করছিলেন, তারা হঠাৎ কাছেই দেখলেন যে তাদেরই প্রিয় সখী শ্রী রাধা প্রিয় বিচ্ছেদে কাতর হয়ে মূর্ছিত হয়ে পড়ে আছেন। সখীদের সেবায় শ্রী রাধার জ্ঞান ফিরলে গোপীরা তারই মুখে মাধবের কাছে সমাদর লাভ এবং নিজের দুর্ব্যবহার বশত অপমানের কথা শুনে যার পরনায় বিস্মিত হলেন। গোপীরা তখন শ্রী রাধাকে নিয়ে যতদূর পর্যন্ত জ্যোৎস্না পেলেন ততদূর পর্যন্ত বনের মধ্যে প্রবেশ করে কৃষ্ণের অনুসন্ধান করলেন। শ্রী রাধা বললেন, আমরা তো বহুক্ষণ ধরেই তাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তিনি যদি দয়া করে দেখা না দেন তবে কে তাকে দেখা পাবে? আমরা যতই তাকে বনের মধ্যে গিয়ে খুঁজিব ততই তিনি বনের আরও গভীরে চলে যাবেন। ফলে অন্ধকারে গাছের সাথে ধাক্কা লেগে অথবা পায়ে কাটা ফুটে তার কষ্ট হতে পারে। কৃষ্ণের আনন্দের জন্য, তার সেবার জন্যই আমরা এখানে এসেছি। তিনি যদি আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান, তাহলে না হয় আমরা সারা জীবনই তার বিরহ দুঃখ সহ্য করব। এই অন্ধকারে বনে বনে খুঁজে তার আর কষ্টের কারণ হতে চাই না। তিনি মনের আনন্দে লুকিয়ে থাকুন, আর আমরা বিরহ সন্তপ্ত হৃদয়ে তার বনপ্রান্তে তারই জন্য অপেক্ষা করে থাকব। গোপীরা তখন কৃষ্ণে কায় মনোবাক্যে সমর্পণ করে তন্ময় হয়ে তারই গুণগান করতে করতে নিজ নিজ দেহ এবং গৃহের কথা ভুলে গেলেন। কৃষ্ণ ভাবিনী গোপীরা কৃষ্ণের আগমন আকাঙ্ক্ষায় তখন সকলে আবার যমুনার তীরে ফিরে এসে একত্রে কৃষ্ণ বিষয়ক গান করতে লাগলেন। গোপীরা জানেন কৃষ্ণ গুণকীর্তনই কৃষ্ণ লাভের প্রকৃষ্ট উপায়। পূর্বে এই যমুনার তীরেই কৃষ্ণের সাথে তাদের মিলন হয়েছিল। তাই গোপীদের আশা, যদি তিনি দয়াপরবশ হয়ে আবার তাদের এখানে দর্শন দেন। গোপীরা সমস্ত ভোগ সুখের আশা জলাঞ্জলি দিয়ে যমুনার তীরে গভীর রাত্রিতে একত্রিত হয়ে ভগবত দর্শনের জন্য কৃষ্ণ গুণা কীর্তন এবং অবিশ্রান্ত রোদন করে চলেছেন। তাদের অবস্থা দেখলে পাষাণও গলে যায়। এই গোপী ভাবী এই তীব্র আত্মির ভগবান লাভের পূর্বাভাস। ব্রহ্মঋষি শুকদেব গোপীদের এই অবস্থার কথাই বর্ণনা করছেন গোপী গীতাতে। গোপীরা বলছেন, হে প্রাণ প্রিয় কৃষ্ণ, তুমি এখানে জন্মেছ বলেই এই ব্রজধাম সমস্ত পুণ্যভূমির শীর্ষস্থানীয় এবং সর্ব সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং এখানে বিরাজ করছেন। ব্রজে সবাই সুখে আছে, কিন্তু কি দুর্ভেদ্য, তোমারই জন্য যারা জীবন ধারণ করে রয়েছে সেই গোপীরা এই রাত্রিতে বনে বনে তোমারই অন্বেষণ করে মরণাধিক যন্ত্রণা ভোগ করছে। অতএব হে দৈত, আমাদের প্রার্থনা শোনো, দয়া করে দেখা দাও। হে পুরুষশ্রেষ্ঠ, তুমি তো বারবার ব্রজবাসীদের নানা বিপদ থেকে রক্ষা করেছ। কালীয় হ্রদের বিষময় জলপানের নিশ্চিত মৃত্যু থেকে, অগাসুর ঝড় বৃষ্টি, বজ্রপাত, বিষাসুর, ময়মূত্র, বোমাসুর প্রভৃতি সকল প্রকার বিপদ থেকে আমাদের বারবার রক্ষা করেছ। সুতরাং এখন আমাদের উপেক্ষা করে বধ করছো কেন? হে সখা, আমরা বুঝেছি তুমি যশোদার পুত্র নও, তুমি হচ্ছ সর্বপ্রাণীর বুদ্ধির সাক্ষী। ব্রহ্মা বিশ্ব পালনের জন্য তোমার আরাধনা করলে
তুমি সকলের অন্তরাত্মা হয়েও যদুকুলে জন্মেছ। বিশ্ব পালনের জন্যই তোমার অবতরণ। সুতরাং সকলের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়ে তোমারই ভক্তদের উপেক্ষা করা তো তোমার উচিত নয়। গোপীদের মধ্যে ভাবের তারতম্য ছিল। কোনো কোনো গোপী যারা কৃষ্ণের অদর্শনে অভিমান করেছিলেন, তারা বলছেন, অপরের সামান্য দুঃখ দেখলেও যা হৃদয় দয়ার্দ্র হয়, সেই যশোমতীর গর্ভে তোমার জন্ম হয়নি। তা যদি হতো তাহলে মায়ের গুণ কিছুটা অন্তত তোমার মধ্যে থাকতো। স্বজাতিয়া আমাদের দুঃখ দেখে নিশ্চয়ই তোমার দয়া হতো। অতএব আমাদের মনে হয় তুমি সর্বান্তর্যামী, কারণ একমাত্র অন্তর্যামী জীবের দুঃখ দেখেও তাদের মধ্যে আনন্দে বাস করতে পারেন। তুমি উদাসীন শিরোমণি, তোমার আবির্ভাবের কারণও আমরা বুঝতে পারি না। ব্রহ্মা তার নিজের সৃষ্টি রক্ষার জন্য বিশ্ব গুপ্তয়ে জগতে গুপ্তভাবে থাকার জন্য তোমার প্রার্থনা করেছিলেন। কেননা তুমি প্রকাশিত থাকলে তোমাকে ভক্তি করে জীবকুল উদ্ধার হয়ে যাবে, তাহলে ব্রহ্মার সৃষ্টি যে লয় হয়ে যাবে। সুতরাং ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, পৃথিবীকে অবতীর্ণ হয়ে তুমি গুপ্তভাবে থাকবে, যাতে কেউ তোমায় ঈশ্বর বলে জানতে না পারে। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার পাদপদ্ম প্রণত জনের পাপ নাশক। তুমি গোচারণকালে গবাদি পশুর অনুগমন করে থাকো। লক্ষ্মী দেবী তোমারই শ্রীচরণ আশ্রয় করেছেন এবং ওই চরণই তুমি কালীয় নাগের মাথায় রেখেছ। প্রার্থনা করি তোমার ওই চরণ আমাদের বুকে রেখে আমাদের হৃদগত কামনালন দূর করো। এই হচ্ছে মহাভাবের অবস্থা। এই অবস্থায় সাধকের শরীরে অসহ্য জ্বালা হয়। সাধনার সময় এরকমই অবস্থা তৈরি হয়। এর নাম গোপী ভাব। গোপীরা বলছেন, তোমার কথারূপ অমৃত সংসার তাপদগ্ধ জীবের প্রাণস্বরূপ এবং তোমার কথা পাপনাশক। তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্ব উৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। পৃথিবীকে যারা তোমার কথা কীর্তন করেন, তারা নিশ্চয়ই পূর্বজন্মে বহু দান করেছিলেন। সেই সুকৃতির ফলেই তোমার কথা কীর্তনের তাদের রুচি হয়। হে অচ্যুত, আমাদের এখানে আসার কারণ তুমি জানো। তোমার বেণু গীতে আকৃষ্ট হয়ে আমরা পতি পুত্র এবং বন্ধুদের উপেক্ষা করেই তোমার কাছে এসেছি। আর তুমি এই অবস্থায় আমাদের ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়াচ্ছ। তাই বলছি, তুমি শট। রাত্রিকালে সময়াগত রমণীকে কেন পরিত্যাগ করতে পারে? হে কৃষ্ণ, ব্রজবাসীদের দুঃখ দূর করতে এবং জগতের মঙ্গল বিধান করতে তোমার অবতরণ। তোমাকে পাবার আশায় তোমারই স্বজন আমাদের মন অত্যন্ত পীড়িত হয়েছে। এই পীড়ার ঔষধ তুমি জানো। সুতরাং কার্পণ্য পরিহার করে সেই হৃদরোগ নাশক এবং জীবনদায়ী ঔষধ যৎকিঞ্চিৎ আমাদের দান করো। দর্শন দিয়ে আমাদের বাঁচাও। হে প্রিয়, পদ্মের চেয়েও নরম তোমার শ্রীচরণ আমরা অতি সন্তর্পণে হৃদয়ে ধারণ করি। পাছে আমাদের কঠিন বুকে তোমার পায়ে ব্যথা লাগে। আর তুমি কি না সেই অতি কোমল চরণ নিয়ে এই রাত্রিতে কণ্ঠক আকীর্ণ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তীক্ষ্ণ কণ্ঠক ও পাষাণা দিতে তোমার পায়ে নিশ্চয়ই কত না কষ্ট হচ্ছে। এই ভেবেই আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি, কারণ তুমিই আমাদের আয়ু, আমাদের জীবন। সুতরাং
বনভ্রমণে বিরত হয়ে এবার আমাদের কাছে এসো। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায় গোপীরা এইভাবে কৃষ্ণ গান এবং নানা প্রকার বিলাপ করতে করতে সুস্বরে রোদন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলমালা এবং পীতাম্বরণ ধারণ করে হঠাৎ গোপীদের সামনে উপস্থিত হলেন। কৃষ্ণকে এখানে বলা হয়েছে মদন দেব সকলেরই মনে মোহন উৎপাদন করে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণের এই রূপ দেখে মদন নিজেই মোহিত হয়ে গেল। তাই কৃষ্ণ হলেন মদন মোহন। এই মদন মোহন রূপেই কৃষ্ণ গোপীদের সামনে আবির্ভূত হলেন। রাসলীলার প্রথমেই বলা হয়েছে যে এই লীলায় কামের গন্ধ নেই। প্রকৃত রাসলীলার সময় হয়েছে, তাই কামদেব যে রূপের কাছে মুগ্ধ হয়ে কাম ভুলে যায়, শ্রীকৃষ্ণ সেই মদনমোহন রূপে রাসমণ্ডলে উপস্থিত হলেন। সেই রূপ দর্শনে কামের ক্রিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। মদন হচ্ছে মায়িক রাজ্যের ব্যাপার। অনাবৃত ব্রহ্মের সাক্ষাৎকার হলে কামদেবও তন্ময় হয়ে যায়। গোপীরা আজ কৃষ্ণের সেই পরম আনন্দ মূর্তির দর্শন পেয়েছেন, সুতরাং সেখানে কামের স্থান কোথায়? প্রিয়তম কৃষ্ণকে সহাস্য তাদের সামনে আবির্ভূত দেখে গোপীরা আনন্দে উৎফুল্ল হয়ে সকলে একসঙ্গে উঠে পড়লেন। যেন মৃতদেহ সহসা প্রাণের সঞ্চার হলো। এইবার 5টি শ্লোকে গোপীদের আচরণের কথা বলা হয়েছে। তাদের ব্যবহার থেকে গোপীদের হৃদয়ের ভাবের কিছুটা আভাস পাওয়া যাবে। রাসমণ্ডলে শত শত কৃষ্ণপ্রিয়া গোপীরা ছিলেন। সকলের কথা তো পৃথক পৃথকভাবে বলা সম্ভব নয়, তাই সুখদেব সংক্ষেপে 7 জন প্রধান গোপীর পরিচয় দিয়েছেন। প্রেমরূপী গোপীদের মধ্যে প্রেমের তারতম্য ছিল। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা প্রেমের 2টি বিভাগ করেছেন, তদীয়তাময় এবং মদীয়তাময়। আমি ভগবানের, সুতরাং আমি ভগবানের অধীন, এই রকম যে ধারণা তাকে তদীয়তাময় প্রেম বলে। ভগবান আমার, সুতরাং তিনি আমার অধীন, এই রকম ভাবের নাম মদীয়তম প্রেম। গোস্বামী প্রভুপাদেরাও ঠিক করেছেন এই মদীয়তাময় প্রেমই শ্রেষ্ঠ। যাই হোক, কৃষ্ণকে দেখে কোনো গোপী আনন্দে যুক্ত করে তার কর ধারণ করলেন। বিনয় ও নর্মতার ভাব দেখিয়ে ইনি তদীয়তাময় প্রেমের পরিচয় দিলেন। ইনি চন্দ্রাবলী। কোনো গোপী কৃষ্ণের চন্দন চর্চিত বাহু নিজের স্কন্দদেশে স্থাপন করলেন। এর মধ্যে তদীয়তাময় এবং মদীয়তাময় 2 ভাবেরই মিশ্রণ রয়েছে। ইনি শ্যামলা। কোনো গোপী অঞ্জলি পুটে কৃষ্ণের চর্বিত তাম্বুল গ্রহণ করলেন। ইনি শৈবা। অপর একজন সন্তপ্ত গোপী নিজের বুকে শ্রীকৃষ্ণের চরণ ধারণ করলেন। ইনি পদ্মা। অপর একজন গোপী প্রণয় কোপে অধীর হয়ে দাঁত দিয়ে অধর দংশন করে তীব্র কটাক্ষ করে যেন কৃষ্ণকে তাড়না করতে লাগলেন। ইনি সর্বগোপীশ্রেষ্ঠ শ্রী রাধিকা। এর পূর্ণ মদীয়তাময় ভাব। এর বিশ্বাস, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের নই, সুতরাং কৃষ্ণের কাছে আমার যাবার দরকার নেই, কৃষ্ণ আমার কাছে আসুক। তাই চন্দ্রাবলীকে কৃষ্ণের কাছে দেখে অভিমানে তীব্র কটাক্ষ করলেন। অপর এক
অপর কোনো এক গোপী অনিমেষ নয়নে কৃষ্ণের মুখকমল দর্শন করতে লাগলেন। সাধু মহাত্মারা যেন ভগবানের চরণ কমল দর্শন করেও তৃপ্ত হয় না, সেই রকম ইনিও তৃপ্ত হতে পারলেন না। ইনি কৃষ্ণের কাছেও গেলেন না, আবার দীনতাও দেখালেন না। ইনি শ্রী রাধার সমভাবাপন্না সখী ললিতা। কোনো গোপীর নেত্র রন্ধ্র দিয়ে কৃষ্ণকে হৃদয়ে এনে চোখ বুঝে যোগীর মতো পরম আনন্দ লাভ করলেন। ইনি আচরণ ললিতা সখীর মতো, ইনি বিশাখা। মুমুক্ষু জীবেরা ঈশ্বর অথবা ভক্ত সঙ্গ লাভ করে যেমন সংসার তাপ পরিহার করেন, সেই রকম কৃষ্ণ দর্শনের আনন্দে পরিতৃপ্ত হয়ে গোপীরা বিরহ জনিত সন্তাপ দূর করলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ঈশ্বর যেমন ঐশ্বর্যাদিময় নিজ শক্তির দ্বারা শোভিত হন, সেইরূপ শ্রীকৃষ্ণ শোকশূন্য গোপীবৃন্দে পরিবৃত্ত হয়ে অনন্ত শোভার আকর হয়েছিলেন। যমুনার তীরে যেখানে চন্দ্রের আলোতে রাত্রির অন্ধকার দূর হয়েছিল, যেখানে যমুনার ছোট ছোট ঢেউ এসে পাড়ের বালুকা সমূহকে সুশীতল করে দিয়েছিল, এবং যেখানে কুন্দ এবং মন্দার পুষ্পের গন্ধে দিকসমূহ আমোদিত হয়েছিল, কৃষ্ণ সেই পরম মনোরম স্থানে গোপীদের নিয়ে এলেন। কৃষ্ণ দর্শনের আনন্দে গোপীদের মনস্তাপ দূর হয়েছিল। পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্ম স্বরূপ কৃষ্ণকে পেয়ে গোপীদের সমস্ত আশা আকাঙ্ক্ষারও নিবৃত্তি হল। তারা তখন আত্মবন্ধু কৃষ্ণকে বসবার জন্য নিজ নিজ উত্তরীয় বসন বিছিয়ে দিলেন। গোপীরা কৃষ্ণের অপ্রিয় আচরণে কুপিত হয়েছিলেন, তাই এখন তারা কৃষ্ণের শ্রীচরণ নিজেদের করে নিয়ে সম্বন্ধন করতে করতে প্রণয়ক্রোপে বলতে লাগলেন। গোপীরা বললেন, হে কৃষ্ণ, সংসারে এমন কিছু লোক আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা কিন্তু ভালোবাসে, আবার এমন লোকও আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না এবং না বাসলেও ভালোবাসে না। তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও, অর্থাৎ এদের মধ্যে তুমি কোন শ্রেণীর তা বলো। কৃষ্ণ গোপীদের একেবারে অসহায় অবস্থা রেখে বহুক্ষণ ধরে কাঁদিয়েছেন। প্রিয়জন যদি অযথা কষ্ট দেয় তাহলে অভিমান তো হবেই। তাই এইবার কৃষ্ণকে কাছে পেয়ে বেশ দুটো শক্ত কথা শুনিয়ে দেবার ইচ্ছায় এমনভাবে প্রশ্ন করলেন যাতে কৃষ্ণ নিজের দোষ নিজের মুখেই স্বীকার করতে বাধ্য হন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সখীরা, যারা পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ, তারা নিজেরাই নিজেদের ভালোবাসে। ওই রকম ভালোবাসায় বন্ধুত্বও নেই, ধর্মও নেই, কারণ সে ভালোবাসা কেবল স্বার্থ সিদ্ধির জন্য। সুতরাং বুঝতেই পারছো আমি ওই দলের মধ্যে নেই। গোপীদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা ভজনা না করলেও ভজনা করে, ওই রকম ভালোবাসার ধর্ম এবং সৌহার্দ্য দুই আছে। দয়ালুর দয়া শত গুণাত্মক। অপরের দুঃখ দেখে দয়ালু ব্যক্তির কষ্ট হয়, তাই সে নিঃস্বার্থভাবে সেই দুঃখ দূর করতে চেষ্টা করে। কিন্তু আমি যে ত্রিগুণের অতীত আনন্দস্বরূপ,
সুতরাং অন্যের দুঃখে আমার আনন্দের ব্যাঘাত হয় না, অথচ আমি দয়া করে থাকি। আমার মাতা পিতার স্নেহ কেবল নিজের সন্তানের জন্য, কিন্তু আমার স্নেহ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত। আমার দয়া কোনো নিমিত্তের অপেক্ষা করে না, তাই তো আমি দয়াময়। গোপীদের তৃতীয় প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আত্মরাম অর্থাৎ বহির্দৃষ্টিশূন্য অথবা আত্মকাম অর্থাৎ পূর্ণ মনোরথ, যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী, এই চার শ্রেণীর লোক ভালোবাসলেও ভালোবাসে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আত্মারাম তারা নিজের আনন্দের সদাই অন্তর্মুখী হয়ে থাকে, বাইরের কোনো জিনিস তাদের নজরে আসে না। আমি আত্মারাম বটে, কিন্তু সর্বক্ষণ ব্রহ্মাণ্ডের সকলের অন্তর বাহির দেখছি, সুতরাং আত্মরামদের সাথে আমার মিল নেই। যারা আপ্তকাম তাদের বহির্দৃষ্টি থাকলেও কিছুই করবার ইচ্ছা থাকে না, তাই কাউকেই ভালোবাসতে পারে না। আমিও আত্মকাম, কিন্তু ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায়, সুতরাং আত্মকামদেরও সাথেও আমার মিল নেই। অকৃতজ্ঞদের মধ্যে আমি গণ্য নই, কারণ ভক্তের ভজন অনুসারে আমি ফল প্রদান করে থাকি। আর যারা গুরুদ্রোহী, সেই পাষণ্ডদের সাথে আমার তুলনা কি করে সম্ভব? আমি যে পাষাণ্ড দলনকারী। কৃষ্ণ এখানে দেখালেন যে ভালো হোক মন্দ হোক, মানব প্রকৃতির সাথে তার মিল নেই, তিনি সৃষ্টি ছাড়া। গোপীরা যে বাগজালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন, তিনি তা থেকে মুক্ত হলেন। কৃষ্ণ আরও বললেন, হে সখীরা, দরিদ্র লোক দৈবলব্ধ ধন হারালে যেমন অপর সমস্ত কিছু ভুলে কেবল সেই ধনের কথাই চিন্তা করে, সেই রকম ভক্তেরা যাতে সমস্ত জগৎ ভুলে নিরন্তর আমারই চিন্তায় ডুবে থাকতে পারে, সেই জন্যই আমি ভক্তদের একবার দেখা দিয়েই অন্তরিত হই। কৃষ্ণ বললেন, হে সখীগণ, তোমরা আমার জন্য লোকাচার, শাস্ত্রচার এবং আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছ। আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি, কেবল আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য অদৃশ্যভাবে থেকে তোমাদের দেখছিলাম এবং বিলাপ শুনছিলাম। তোমরা আমার প্রিয়জন, আমিও তোমাদের প্রিয়, সুতরাং আমার প্রতি দোষ আরোপ করা তোমাদের উচিত নয়। হে সখীরা, তোমরা দুচ্ছেদ্য সংসার সম্বন্ধ ছিন্ন করে নিষ্কামভাবে ভগবান রূপে আমাকেই একমাত্র ভজনা করেছ। তোমাদের এই সদাচারের ঋণ আমি দেবতাদের পরম আয়ু পেলেও শোধ করতে পারবো না। অতএব তোমরা নিজ গুণে আমার ঋণ পরিশোধ করে নিও। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ অচ্ছেদ্য। ভক্ত না থাকলে ভগবানের করুণার কথা, তার মহিমার কথা জগতে কে প্রচার করত? ভক্ত ও ভগবান দুইজনের ঋণের চির আবদ্ধ। কৃষ্ণ যেমন বলছেন, চিরজীবনেও তোমাদের সদাচারের ঋণ শোধ করতে পারবো না, ঠিক সেইভাবেই গোপীরাও হয়তো বলবেন, হে করুণাময়, তোমার অসীম কৃপার জন্য আমরা চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম। শুকদেব বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে পরম আনন্দিত গোপীরা তারই মুখে এমন প্রাণ মাতানো কথা শুনে সমস্ত বিরাহজনিত দুঃখ ত্যাগ করলেন। রাস উৎসবে পবিত্র হলে
যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেক দুই দুই গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন। তখন প্রত্যেক গোপী মনে করেছিলেন কৃষ্ণ আমার কাছেই আছেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগমায়ার প্রভাবে অসংখ্য কৃষ্ণে পরিণত হয়ে মণ্ডলাকারে অবস্থিত প্রত্যেক গোপীর পাশেই অবস্থান করেছিলেন। গোপীরা শ্রীকৃষ্ণকে নিজের কাছে দেখে আনন্দের আতিশয্যে তিনি যে দুই পাশেই আছেন তা আর চিন্তা করলেন না। সেই রাস উৎসব দেখবার জন্য দেবতারা সস্ত্রীক শত শত বিমানে চড়ে এলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি এবং দুন্দুভি বাজতে লাগলো। গন্ধর্বেরা আপন আপন পত্নীদের সাথে ভগবানের পবিত্র মহিমা কীর্তন করতে লাগলেন। রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত ব্রজবালার বলয়ের, নূপুর এবং কিঞ্চিন্নির তুমুল শব্দ হতে লাগল। রাসমণ্ডলে ভগবান দেবকী নন্দন স্বর্ণবর্ণা গোপীদের মাঝে নীলকান্ত মণির মতো শোভা পেতে লাগলেন। এখানে গোপীদের মাঝে কৃষ্ণের বর্ণনা করা হয়েছে। সোনার মণি দিয়ে মালা গেঁথে যদি তার মধ্যে নীলাকান্ত মণি দেওয়া হয় তাহলে সেই মালার অপূর্ব শোভা হয়। সেই রকম গোলাকার রাসমণ্ডলের স্বর্ণবর্ণা গোপীদের মাঝে মাঝে শ্রীকৃষ্ণের অতি অপরূপ শোভা হয়েছিল। কৃষ্ণপ্রিয়া ব্রজবালারা চুল এবং কটি দেশের কাপড় শক্ত করে বেঁধে নিয়ে পদবিন্যাস, করচালন ও সহস্র ভুরুভঙ্গি সহকারে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। নৃত্য করতে করতে তাদের বক্ষস্থলের বসন শিথিল হলো, গণ্ঠস্থলে কুণ্ডল দুলতে লাগলো এবং মুখকমলের শ্বেতবিন্দু দেখা দিল। ওই সময় তারা কৃষ্ণের পাশে পাশে থেকে মেঘমণ্ডলের চপলার মতো শোভা পেতে লাগলেন। দেব স্ত্রীরা বিমান থেকে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের এই রকম ক্রিয়া দেখে তারাও ভগবানকে পাবার কামনায় মোহিত হলেন। চন্দ্র এই লীলা দর্শন করে নক্ষত্রাদির সাথে পরম বিস্মিত হয়ে নিজের গতির কথা ভুলে গেলেন। ফলে সেই রাত্রি অত্যন্ত দীর্ঘ হয়েছিল। মহাদেব কন্দর্পকে ভস্ম করে তার প্রভাব থেকে নিস্তার পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্পকে না মেরে তাকে মোহিত করেই অনাসক্তভাবে ব্রজবালাদের সাথে বিহার করেছিলেন। ভগবানের এই অনাসক্ত কাম গন্ধহীন লীলা দেখে স্বর্গের দেবতারাও মোহিত হয়েছিলেন। ভগবানের এই মদন দলন লীলা দেখে তাদেরও হৃদয়স্থিত মদন মোহিত হয়েছিল। শ্রীকৃষ্ণ আত্মরাম হয়ে যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন। বহুক্ষণ নিত্য গীতাদিতে ক্লান্ত হয়ে পড়লে কৃপাময় ভগবান নিজের করকমল দিয়ে গোপীদের মুখ মুছিয়ে দিলেন। পরিশ্রান্ত গজরাজ যেমন শৈলসেতু বিদারী করে হস্তিদের সাথে জলমধ্যে প্রবেশ করে, সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ ক্লান্তি দূর করবার জন্য গোপীদের সাথে যমুনার জলে প্রবেশ করলেন। ব্রজবালারা তখন সহাস্যে চতুর্দিক থেকে জল ছিটিয়ে কৃষ্ণকে অভিষিক্ত করলেন। আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করে ভগবানের স্তব গান করতে লাগলেন। সত্য সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অনুরক্ত ব্রজবালাদের সাথে শরৎকালের চন্দা আলোকিত সুদীর্ঘ রজনী অতিবাহিত করলেন। রাসলীলার বর্ণনা এখানেই শেষ হলো। এই বর্ণনা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, সমস্ত জগতের যিনি নিয়ন্তা সেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরক্ষা এবং অধর্মের নাশের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন।
তিনি ধর্মের উপদেষ্টা, কর্তা এবং রক্ষক হয়ে এই রকম ধর্মবিরুদ্ধ পরস্ত্রীর সংসর্গ কেন করলেন? রাসলীলার বর্ণনার মধ্যে সুখদেব এই বিষয়ের আলোচনা করেছেন, কিন্তু মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবল। তাই ভগবানের ওপর কোনো রকম সন্দেহ পোষণ করে মানুষ যাতে পাপের ভাগী না হয় তার জন্য মহাপ্রাণ পরীক্ষিত আবার এই প্রশ্ন তুললেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরীক্ষিতের মনে কোনোই সন্দেহ ছিল না। জগতের লোকের কল্যাণের জন্যই তার এই জিজ্ঞাসা। সুখদেব বললেন, ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায়, কিন্তু অগ্নি যেমন সর্বত্রভোজী হয়েও অপবিত্র হয় না, সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রম দোষের হয় না। এখানে তেজস্বী মানে কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি, কিন্তু যাদের দেহ অভিমান আছে, যারা ইন্দ্রিয় পরতন্ত্র, তারা কখনো মনেরও এইরূপ আচরণের চিন্তা করবে না। সাগর মন্থনের বিষ একমাত্র মহাদেবী পান করেছিলেন, অপরে ওই বিষ স্পর্শ করলেও বিনষ্ট হতো। সেই রকম দেহ অভিমানী অজিতেন্দ্রিয় ব্যক্তি মূঢ়তার বশে ওই রকম আচরণ করলে নিজেই বিনষ্ট হবে। মহাপুরুষেরা যা করতে বলেন সাধারণ লোকের পক্ষে তা করাই মঙ্গলকর। মহাপুরুষদের যেসব কাজ তাদের উপদেশের অনুরূপ বুদ্ধিমান ব্যক্তি সেই সব কাজই করবে। মহাপুরুষদের সব কাজের অনুকরণ করা মূঢ়তার লক্ষণ। মহাদেবের মতো যদি কেউ বিষপান করে তাহলে তার ধ্বংস অবধারিত। হে মহারাজ, নিরঅহংকার পুরুষের সদাচরণেও পুণ্য নেই, আবার ব্যাহত অসৎ আচরণেও পাপ নেই। সুতরাং তেজস্বী পুরুষ বলতে নিরঅহংকার পুরুষ, কর্তৃত্ব অভিমান রহিত ব্যক্তি, যার আমি আমার বোধ নেই, এমন লোকেই বুঝতে পারবে। সুখদেব আরও বললেন, যার পদরজ আস্বাদনে তৃপ্ত হয়ে মুনি ঋষিরা যোগ বলে সমস্ত বন্ধন ছেদন করে, স্বেচ্ছাচার করলেও আর বদ্ধ হন না, সেই লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণের আবার বন্ধন কোথায়? যাকে আশ্রয় করে মানুষ মুক্ত হয়ে যায়, যার নিজের আবার বন্ধন কেমন করে সম্ভব হতে পারে? ঈশ্বর তত্ত্ব বোঝাবার জন্য কত শাস্ত্র, কত ভাষ্য, কত টিকা টিপ্পণীর সৃষ্টি হয়েছে, কিন্তু যে মতভেদ সেই মতভেদই রয়ে গেছে। আসল কথা হলো এই যে ঈশ্বর তত্ত্ব বুঝতে হলে সর্বপ্রথমেই চাই বিশ্বাস। যার বিশ্বাস হয়েছে যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তার কাছে সমস্ত প্রশ্নের মীমাংসা এক মুহূর্তেই হয়ে যায়। যিনি গোপী, তাদের প্রতি এবং সর্বদেহধারী জীব মাত্রই অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে বিরাজ করেন, সুতরাং তার পরও নেই, পরদারও নেই, তিনি সব হয়েছেন। বাইরেও দৃষ্টিতেই কৃষ্ণ ও গোপীদের বিহার, কিন্তু অন্তর্দৃষ্টিতে আপন জীবরূপা প্রকৃতির সাথে পরমাত্মার মিলন। নিজের সাথেই নিজে খেলা করেছেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই জীবাত্মার সাথে খেলা চলছে। এই জন্যই ভগবান রাসলীলার শৃঙ্গার রসের কথা কেবল ছল মাত্র, আসলে এই লীলা মুক্তি প্রদায়িনী। অনুগ্রহ করবার জন্যই ভগবান নরদেহ ধারণ করে এমন সব চিত্ত আকর্ষক লীলা করেন,
যাতে মানুষ সেই সব লীলার কথা শুনে ধ্যান করে ভগবত পরায়ণ হতে পারে। গোপীদের পতিরা কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে আপন আপন স্ত্রীদের নিজেদের কাছেই দেখেছিলেন, সুতরাং তারা কৃষ্ণের প্রতি দোষারোপ করেননি। শ্রীকৃষ্ণের সাথে সেই সুদীর্ঘ রজনী অতিবাহিত করে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন পরস্ত্রীর সাথে বিহার করলেন? উত্তরে সুখদেব নানা কথার উত্থাপন করে দেখালেন যে কৃষ্ণ পরস্ত্রীর সাথে বিহার করেননি, তিনি নিজের সাথেই নিজে খেলা করেছেন। যেমন বালক তার প্রতিবিম্বের সাথে খেলা করে, সেই বিষয়ে সর্বকালের সকল মানুষের সন্দেহ দূর করবার জন্য সুখদেব বললেন, যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সাথে ভগবান বিষ্ণুর এই লীলা শ্রবণ অথবা কীর্তন করেন, তিনি অচিরেই কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্ত হয়ে ভগবানে পরাভক্তি লাভ করেন। আধ্যাত্মিক জীবন লাভে ইচ্ছুক ব্যক্তির পক্ষে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা ভাগবত কথা এখানে সমাপ্ত করলাম। ভাগবতকে এখানে বিশ্রাম দিলাম। আপনারা পরবর্তী ভিডিও শুনবেন কৃষ্ণ বলরামের মথুরা গমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।